আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ইউটিউব অথবা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে। আমি এখন আছি গোসিঙ্গা নদীর এই পারে এবং ওই পারে হচ্ছে আমাদের শ্রীপুর, এই পারে হচ্ছে কাপাসিয়া। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা সময় এই জায়গাতে পানি থাকতো, কিন্তু কালের পরিক্রমায় এবং শীতের মৌসুমে এখানে নদীটা এতটাই হয়, শুকিয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন নদী কোন পারে আর কতটুকু। এটা কিন্তু বিশাল বড় একটা নদী, কিন্তু এটা শুকিয়ে গেছে। আর আমরা এখন এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে নেমেছি। আর আমরা নেমে যাওয়ার পরে এই মানুষগুলো এখন আবার ওই পারে যাবে, ঠিক আছে, নদীর ওই পারে যাবে। এবং ওই পারে হচ্ছে আমাদের শ্রীপুর থানা, আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কাপাসিয়া থানার আন্ডারে, ঠিক আছে। তো নদীটা পার হলে শ্রীপুর, এই পারে পার হলেই আপনার কাপাসিয়া। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই আছে আমার সাথে। আর এখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু নদীর পানি এক সময় থাকতো, কিন্তু এখন নাই। তার একটা প্রুফ আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন এবারে এই যে বাসে যে ওটা দেখছেন, এই পর্যন্ত পানি থাকতো, ঠিক আছে, এই পর্যন্ত পানি থাকতো। কিন্তু এখন শীতকালে যে মৌসুমটা, এই মৌসুম থাকার কারণে পানিটা নাই, পানিটা শুকিয়ে গেছে। এবং শুকিয়ে দেখেন নদী কোন পর্যন্ত আসছে। এটা এখন একটা টোটালি একটা খালের মতো, ঠিক আছে। তো আমি আজকে চেষ্টা করব এই সমস্ত দিকটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য। আর আপনারা যারা আমার এই আগের আরও অনেক ভিডিও দেখেছেন আমার ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক প্রোফাইল আর হচ্ছে ইউটিউব চ্যানেলে, আপনারা সবাই জানেন যে আমার এই নদীর সাইডে, নদীর যে এলাকাগুলো আমার কাছে এগুলো খুব ভালো লাগে। আর হচ্ছে পাহাড়ে যাওয়ার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। আমি চট্টগ্রাম গিয়েছিলাম আলুটিলা গুহাতে, একদম ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। তো তখনকার ওই ভিডিওটা আমার কোনো একটা কারণবশত আমার ডিলিট হয়ে গেছে আমার ল্যাপটপ থেকে, যার কারণে ওই ভিডিওগুলো তখন আমি মেকও করতে পারি নাই, এডিটও করতে পারি নাই, ছাড়তেও পারি নাই। তো এখন ওই আলাহাবাদ, এখন যেহেতু এখানে আসছি, এখানে যে পরিবেশটা সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো আজকে, ঠিক আছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাঁশ এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা খেয়ে খেয়ে আমি এখন ঠিক হয়েছি, ঠিক আছে। আগে আমি একটু এলোমেলো ছিলাম, এটা খাওয়ার পরে আমার ঠিক হয়েছে। আর এই জিনিসটা কে কে খাইছেন জীবনে একটু জানাবেন। এই যে এই জিনিসটা জীবনে কে কে খাইছেন একটু জানাবেন। যাই হোক, এটা হচ্ছে ফান পার্ট। আর এখন আমি উপরে উঠতেছি আস্তে আস্তে। আর আমাদের এই গোসিঙ্গাতে দুইটা জিনিস সবচেয়ে বেশি সরবরাহ করা হয় এই নদীর পথে। এটা হচ্ছে এক হচ্ছে এই যে বাঁশ, এক হচ্ছে বাঁশ। আর ওই পার আপনারা দেখতে পারবেন অনেকগুলো সিমেন্টের আছে, সিমেন্টবাহী কী বলে এটাকে, ছোট ছোট নৌকাগুলো আছে এখানে। হ্যাঁ, ওই যে দেখতে পারবেন নিচে, ওই যে দেখেন, এগুলো সব সিমেন্ট করে এগুলো দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। কে ও যে ভিডিও আচ্ছা আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদীর চরের এলাকা এগুলা, ঠিক আছে। এখানে সব চরের এলাকা। আর এখানে এভাবে আটকায় রাখছে কি জন্য জানি না। যাই হোক, আমি এখন ওই পরে যাওয়ার চেষ্টা করব। নানি ভাই চলো। আপনারা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এবং ফেসবুক পেজ থেকে দেখছেন, সবাই আপনারা পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার আসলে খুব ভালো লাগে এই নদীর সাইডে এই ভিডিওগুলো করতে, আমার খুব ভালো লাগে আমার। কারণ আমার আমি আসলে বুঝাইতে পারবো না, এই নদীর সাইডে বা পাহাড়ে, কক্সবাজার, এই জায়গাগুলো খুব ভালো লাগে। কিন্তু আমার এখন সৌভাগ্য হয় নাই কক্সবাজার যাওয়ার। ইনশাআল্লাহ যদি আল্লাহ কখনো তৌফিক দেয় আমি যাব। এখন পর্যন্ত আমি যাইতে পারি নাই। তবে যে বললাম, পাহাড়ে যাওয়ার একবার সৌভাগ্য ছিল। পাহাড়টা আমার কাছে খুব ভালো লাগছে। তো তখন থেকে আমি পাহাড়ের প্রেমে পড়ছি। আর নদী তো ছোটোবেলা থেকে, নানু বাসা যেহেতু চাঁদপুর, তো সেই সুবাদে আমার লঞ্চে অনেকবারই যাওয়া হয়েছে। এই ভিডিওগুলো ফেসবুকে এবং ইউটিউবে আছে, আপনারা দেখতে পাবেন। আর যেটা বলছিলাম, এই যে এপারে দেখতে পাচ্ছেন এই যে ইয়াগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে আপনার সিমেন্টবাহী নৌকা। এগুলো সিমেন্ট সরবরাহ করার জন্য আমাদের এখানে আসছে। এখান থেকে তারপর ট্রাকে করে শাহ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট ট্রাকে করে আমাদের শ্রীপুরে ট্রান্সফার হয়, এগুলো গাজীপুরের দিকে ট্রান্সফার হয়। যাই হোক, আপনারা সবাই ভিডিও দেখতে থাকেন, আমি আরও ভিডিও মেক করে থাকি। আমরা এখন যাব ওই পারে যাব। এই ছেলে আসো।
চর এখানে বাইক চালাইতেছে। আর এগুলো হচ্ছে সব কালাইয়ের এগুলো কালাই কালাই বুঝুন তো, মাসকালাই খান যে মাসকালার ডাল, সে মাসকালা কালাই। ঠিক আছে, এপারে আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এটা হচ্ছে আমার থাম্বনেইল, একটা ছবি তুলে নিলাম আমি। ভাই আমার যদি ভালো একটা ক্যামেরা থাকতো, মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আর আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে সেই অ্যাকশন ক্যামেরা বেশ একটা সুবিধার না। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই আমি, এই দেখতে পাচ্ছেন এটা কালাই, ঠিক আছে, সম্পূর্ণ কালাই এটা। এই দেখেন, এটা হচ্ছে কালাই। এটা ভাঙি, এর ভিতর থেকে ছোট ছোট গুটি গুটি বিচি বেরিয়েছে, দেখছেন, দেখেন। আর এখন আজান দিয়ে দিছে, আসরের আজান। আমরা এখন আস্তে আস্তে আরো সামনের দিকে অগ্রসর হব নদীর পাড় ধরতে। আর এখান থেকে আমার যতটুকু দেখতে পাচ্ছেন এগুলো সব কালাই। আমার ফোন দিয়ে ভিডিও করার একটা সুবিধা হচ্ছে, একই সাথে ভিডিও করা যায় এবং তার পাশাপাশি এখানে আপনার ছবিও তোলা যায়। ঠিক আছে, তো এদিক দিয়ে যত দূর যাওয়া সম্ভব হয় আমাদের, আমরা অত দূর যাবো এখান থেকে আজকে, এই নিয়ত করে আসছি। আর আমি আর আমার এই চাচাতো ভাই, উনি আমার চাচাতো ভাই, আমার 1 বছরের বড়। তা আমি আর আমার চাচাতো ভাই যখন বের হই, আমাদের আসলে কোনো প্ল্যানিং থাকে না যে প্ল্যানিং করে বের হবো, একটা জায়গায় প্ল্যানিং করে যাব, এই প্ল্যানিংটা আমাদের থাকে না। কারণ প্ল্যানিং করে আসলে জীবনে কোনো কিছু হয় না। আপনি যখন কোথাও ঘুরতে যাবেন, উইদাউট প্ল্যানিংয়ে বের হয়ে যাবেন, দেখবেন আপনি ওইটা সাকসেস করতে পারছেন। বাট আপনি যখন প্ল্যানিং করবেন এইভাবে যাব, ওইখানে যাব, ওইটা আপনি তখন সাকসেস হতে পারবেন না। কারণ এক একজনের এক এক ধরনের মতবাদ থাকে। এই জন্য আপনি ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে আমি আমার ফ্রেন্ডদের সাথে খুব কম বেরোই। কারণ ওই যে প্ল্যানিং করার পরে যেই প্রবলেমটা ফেস করতে হয়, ওইটা আমার বারবার ফেস করি আমি তখন। ঠিক আছে, তো যার জন্য কোনো প্ল্যানিং করি না। আমি আর আমার ভাই এখানে যাব, রেডি হয়ে যাও, বের হয়ে যাই। ঠিক আছে, একটা সমস্যা, সরি একটা সুবিধা। আর সমস্যার কথা যেটা বলছি সেটা হচ্ছে, উনি ম্যারিড পারসন, ওনারা আবার বের হইতে গেলে একটু প্রবলেম হয়। তো এই মাথার মধ্যে এটা ঘুরতেছিল, এই জন্য বলে ফেললাম যে সমস্যা। আর ম্যারিড পারসনদের সাথে আসলে ঘুরতে গেলে খুব প্রবলেম হয়। আপনার আমি প্রুফ দেখাই, আমি একদম পুরো প্রুফ, এটা এই দেখেন। সে কিন্তু ভিডিও করতেছে না, সে তার ওয়াইফের সাথে এখন ভিডিও করে কথা বলতেছে, মানে কোথায় যাচ্ছে কোথায় গেছে এটা তার ওয়াইফে সে বলতেছে। আমি বুঝি না ভাই, আসলে বিয়ে শাদি করলে এই একটা প্রবলেম যে যেখানেই যাও না কেন বউরে জবাব দিয়া তারপরে যাইতে হবে। আরে শালা, সে তুলনায় মনে করেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই আছি এখন। ঠিক আছে, যখন যেটা মনে চায় বেরো যেতে ইচ্ছা করে আমি বেরো যেতে পারি। আমার ধরা বাঁধার কোনো মানুষ নাই, বা আমাকে যে আটকে রাখবে সেই মানুষটা এখনো হয় নাই। আর এখানে দেখেন কত সুন্দর লাগতেছে জিনিসটা, দেখছেন। এটা আমি থাম্বনেইলে দিব ইউটিউবের। ভাইয়া তুমি আমার মতো এমনি ভিডিও করতে পারো না? এটা তুমি ভিডিও করো। তাহলে আমি মাঝখানে শিখাইছিলাম যে কিভাবে ব্লগ করতে হয়, সে মাঝখানে শিখছিল, কিন্তু পরবর্তীতে সে কেন আবার ছাইড়া দিল আমি জানি না। তার নাকি মানে আনন্দ পায় না। কিন্তু আমি যেখানে যাই না কেন, আমার এই যেভাবে ভিডিও করতে খুব ভালো লাগে, ডিসক্রাইব করতে ভালো লাগে, এক্সপ্লেন করতে ভালো লাগে, কোথায় আসছি, এই জায়গায় কী আছে না আছে সব দেখাতে ভালো লাগে। আচ্ছা, এখন এই যে এই জায়গাটা, এটা কি আমি আসলে জানি না, এটা কি আমি জানি না, এটা কি ফুল, এটা এটা আমার কাছে কোনো আইডিয়া নাই। আপনাদের যদি কারো কাছে আইডিয়া থাকে আপনারা ইয়া করতে পারেন। কি তুই কিছু বলবি? হ্যাঁ, তো এখনকার মতো আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওগুলা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত ভিডিওগুলা দেখার জন্য। এখানে একটা ধনিয়া ধনিয়া গন্ধ আসতেছে, একটা স্মেল আসতেছে, ধনিয়া একটা স্মেল আসতেছে।
ওই ছেলে পিছনে কে? এই ভিডিও চলবে আজকে, ঠিক আছে? আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার ইন্টারনেটটা আমি অফ করে নিই, এতে চার্জ কম কাটে। ওকে। চাচা এটা কি খেত? এটা ধনিয়া না? এই যে ধনিয়া ক্ষেত, ওই পাশে ধনিয়া ক্ষেত। আপনাকে আমি যা বলছিলাম যে এই পাশটাতে সম্পূর্ণ হচ্ছে ধনিয়ার ক্ষেত, আর এইখানে দেখতে পাচ্ছি কিছু পেঁয়াজের গাছ লাগানো হয়েছে। এই যে পেঁয়াজ গাছ আছে, দেখে নিও। এগুলো হচ্ছে সব ধনিয়া ক্ষেত, ঠিক আছে? আর এগুলো হচ্ছে সেই ধনিয়া ফুল। উফ, সুন্দর স্মেল ভাই। এই যে দেখছেন, দেখেন কত সুন্দর। তো এই জায়গাগুলো ভাই আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যখন আপনারা আসবেন সশরীরে তখনই বুঝবেন যে এই জায়গাগুলো আসলে কতটা সুন্দর। এটা আমি থাম্বনেল হিসাবে ইউজ করতে পারবো। এই যে দেখেন ধনিয়া, এগুলো সব হচ্ছে ধনিয়া ক্ষেত, ধনিয়া ফুল। মাথা নষ্ট, একদম পিওর। পিছনে কিছু ছেলে পেলে আছে, এরা আসলে ব্যাড কমেন্ট করতেছে পিছন থেকে। কর ভাই, করতে থাক, যাওয়ার সময় পরিচয় দিয়ে যাবো, সমস্যা নাই, ঠিক আছে? এই দেখেন অবস্থা কত সুন্দর। এখানে আবার পেঁয়াজের গাছ লাগানো হয়েছে, দেখছেন? এই দেখেন কত সুন্দর পেঁয়াজের গাছ, একদম সুন্দর। আর এই পাশে হচ্ছে আপনার যেটা বলছেন কালাই, সে মাসকালাই, কালাই গাছ লাগানো হয়েছে। এখানে কিন্তু সাপ টাপ থাকতে পারে, যেহেতু নদীর সাইডে, একটু দেখে শুনিয়া করতে হবে, সাপ থাকলে আবার সমস্যা। আর এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ গাছ। ব্রাদার এইভাবে না, আমার মতো এইভাবে ভিডিও করো, পরে এটা ঘুরে নিবা। ইস্যুতে তো আমারও, তুমি ঘুরে নিবা, এডিট যখন করবা তখন ঘুরে নিবা। এখন আমি যেভাবে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা আসলে ফেসবুকে অ্যালাউ না। অ্যালাউ না কেন? কারণ ফেসবুক রোটেট করে ভিডিওগুলো অ্যালাউ করে না, রিচ একটু কমে যায়। কিন্তু আমি যদি এটাকে আবার লম্বালম্বি করে করি, তখন আবার এটাকে অ্যালাউ করে। তো সেটাতে এডিট করে করা যায়। এই জিনিসটা আমি আমার বড় ভাইরে বোঝাইতে পারলাম না। এইখানে নদীতে পুরা সূর্যটা পড়তেছে, এখানে একদম চোখের মধ্যে এসে লাগতেছে। তুমি আমাকে ব্যঙ্গ করলা ব্রাদার, তুমি আমাকে ব্যঙ্গ করলা। আরে যতদূর যাওয়া যায় আজকে করলাম না। না এদিকে আইতে হইব আবার, না দেরি হবো না। এই যে আমি যেদিক দাস সেদিক দাস, ওই দিকে গেলে কিন্তু দেবে দেবা। সাদার গরুটা জাগানি দাঁড়ানি জাগা পাইল না। আজকে দিক দিয়ে ভাই যতটুকু যাইতে পারি আমি যাবো আজকে ভাই, এদিক দিয়ে। এই যে দেখেন এদিক দিয়ে যতটুক সম্ভব অতটুক যাব। আসো, আমার একটা স্ট্যান্ড কিনতে হবে মোবাইলটা ধরে রাখার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টায় আছি যে আমি একটা ডিজে অজমো অ্যাকশন যে 6 যেটা বেরিয়েছে অথবা 5 প্রো যেটা বেরিয়েছে, যদি টাকা পয়সা হয় আমি ওইটা কিনে নিব যেভাবে হোক, কারণ ওইটা আমার দরকার। আর আমি যেহেতু ব্লগিংই করি, তো এটা মাঝে মাঝে আমার খুব প্রয়োজন হয়।
এবং আমার এটা আসলে খুব পছন্দ। আমি ডিজে অজমো অ্যাকশনের ক্যামেরা আমার কাছে ছিল, ক্যামেরা টাকা ছিল আমার কাছে, কিন্তু আমি আমার দুর্ভাগ্যক্রমে যে মানুষ বলে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, টাকা ছিল, ক্যামেরা কিনতে গেছি, কিন্তু প্রবলেম হয়েছে কি, তখন কি বুঝাতে ক্যামেরা তখন কিনি নাই, তখন ডিজে অজমো অ্যাকশন 2 বেরিয়েছিল, তখন আমি ফোনটা ক্যামেরাটা আমি কিনি নাই। এটা আমার জীবনের একটা মানে সবচেয়ে বড় ভুল ছিল। তখন এই ক্যামেরা দিয়ে কিনতে পারতাম, তাহলে আজকে এই ক্যামেরা, এই মোবাইল দিয়ে ভিডিও করতে হতো না, ওটা ক্যামেরা আরও সুন্দর। এখানে দেখেন ভাই, নদীর পাড়ে তো দেখেন এখানে কত সুন্দর আরও পেঁয়াজ গাছ লাগা রাখছে, এই যে দেখছেন, এই দেখেন গ্রামীণ জীবন, গ্রামীণ জীবন কত সুন্দর। আমি কয়েকটা ছবি তুলে রাখি, কত সুন্দর এলাকা। এই সব হচ্ছে পেঁয়াজের গাছ। আর এর সামনে হচ্ছে আপনার সরিষা ক্ষেত, দাঁড়ান দেখাই। এই যে এপারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষা ক্ষেত। মানে এক এক জায়গায় তারা এক এক ধরনের জিনিস তারা এখানে রোপণ করে রাখছে। আর এখানে কিন্তু আপনার গোসিঙ্গা বাজার আছে, বাজারটা ওই দিকে। এখানে আপনি একটা মিনার দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখেন একটা মিনার, এই যে আমার আঙ্গুল এখানে বরাবর এই যে একটা মিনার আছে এখানে। এই মিনারের এইখানে হচ্ছে মসজিদ, এটার পাশেই আপনার বাজার বসে, ঠিক আছে। তো এই বাজারে এই যে এই অঞ্চলে যে ইয়াগুলো আছে, গাছগাছালিগুলো আছে, যারা সবজি রোপণ করছে, এই সবজিগুলি ওখানে বিক্রি করা হয়। আরেকটা জিনিস দেখায়, আমি যে এখন যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে টমেটো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে টমেটো ক্ষেত, এই দেখছেন টমেটো ক্ষেত, কি সুন্দর দেখেন। এটা হচ্ছে টমেটো ক্ষেত, এখানে টমেটো বড়, কিন্তু এই টমেটোগুলো এখানে বিক্রি হবে একদম তাজা ভাই, কোনো ফরমালিন নাই, একদম ফ্রেশ। এই দেখেন সরিষা না, এটা ধনিয়া, এটা ধনিয়া দেখছেন। এখানে জানি কারা আসছিল, যে দেখছেন ভাঙা রাখছে ছবি তোলার জন্য, কি দরকার সব ভিতরে যাওয়ার। নাদিম ভাই, তুমি আমার চ্যানেলটারে একটু প্রমোশন করে দাও, আমার চ্যানেলটা একটু বলে দাও, যাতে আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে। চ্যানেলের নাম নাকি? অঞ্জন হাসান ভাই, আমার বড় ভাই, আমার চ্যানেল নাম জিজ্ঞেস করে, আমার চিন্তা করেন। আপনারা সবাই আমার ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অঞ্জন হাসান। হ্যাঁ, আর কি জানি, আর হচ্ছে আমার ফেসবুক পেজ, এটা অঞ্জন হাসান। ফেসবুক প্রোফাইল এটা অঞ্জন হাসান। এখন তুমি দাদাকে ছবি তুলে নেই। আচ্ছা, ভিডিওর মধ্যে ছবি উঠে? হ্যাঁ, তোমার তো উঠে। আমার এই ভাইরে আমি বললাম না যে ওনারা, আমি শিখাচ্ছিলাম কীভাবে ব্লগ করে। উনি এই ক্যামেরা ধরলে তারপরে উনি আর কোনো কথা বলতে পারে না, এটা কেন বলতে পারে না আমি জানি না। আর ভাই বিশ্বাস করেন ভাই, ধনিয়ার যে একটি স্মেল, ও মাই গড, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এর পাশে আবার এখানে টমেটো গাছ লাগাইছে, এ পাশে মানে ধনিয়ার স্মেলে আমার পুরো একেবারে এখন এত ভালো লাগাচ্ছে, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর। অস্থির ভাই, অস্থির। এই এখানে মানে শিয়াল টিয়াল মনে গেছে দিক দিয়া, যা মনে হচ্ছে। হ্যাঁ, মানে সুন্দর স্মেল। হ্যাঁ, এটি নিয়ে তুমি বিক্রি করে তাজা। আর এই যে দেখেন, আপনি আপনার বললাম যে পানি কত শুকাইছে, দেখেন পানি কিন্তু এই পর্যন্ত থাকে ভাই। এই যে দেখেন, মিডিয়াম যে যখন বর্ষাটা শুরু হয় তখন পানি থাকে এই পর্যন্ত, আর যখন পুরা দমে বর্ষা থাকে তখন এটা পার হয়ে যায় নদীর পানিগুলা। আমরা মনে হয় না আর খুব বেশি দূর যেতে পারবো, কারণ এরপর আমি যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, না হাজামুকা, এরপরে আর বেশি দূর যেতে পারবো না। এর কারণ হচ্ছে এরপরে সামনে একদম সম্পূর্ণ আটকানো, ওই দিক থেকে আর যাওয়া পসিবল না। আর এখানে নাদিম ভাই দেখো, এখানে কত সুন্দর সুন্দর মরিচ গাছ,
দেখেন আপনাকে আমি একটা জিনিস দেখাই ভাই, একদম গ্রামের সাইডে ঢুকে গেছি, নদী, বুঝছেন, নদীর পারে। এই দেখেন, দেখছেন, এটা হচ্ছে মরিচ ক্ষেত, এখনো মরিচ হয় নাই। এই দেখেন মরিচ গাছ, দেখছেন। ওই পাশে হচ্ছে আপনার সরিষা, সরি ধনিয়া, এই পাশে হচ্ছে আপনার টমেটো, এখানে ডাঁটা গাছ, আর হচ্ছে এখানে মরিচ গাছ, দেখতে পাচ্ছেন। আর আমার নিচে আমি এখানে যেখানে বসে আছি, এই পারে হচ্ছে আবার পেঁয়াজ, বুঝতে পারছেন তো কৃষি জিনিসটা কতটা সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে, এবার বোঝেন। এই সম্পূর্ণটা হচ্ছে সরিষা, টমেটো, এই পাশে হচ্ছে টমেটো ক্ষেত, এটা হচ্ছে টমেটো ক্ষেত। ওই পারে হচ্ছে লাউ, দাঁড়ান লাউ দেখাই আপনাদেরকে। লাউ তো সবাই দেখছেন, কিন্তু গাছ থেকে পেরে খাওয়ার মতো কেটে পেরে নিয়ে রান্না করবেন, এটা যে বা একটা ফিলিংস বা এটার যে একটা আনন্দ, এটা ভাই কৃষক ছাড়া ভাই আপনি আমি আমরা যারা যারা কি শহরে থাকি আমরা বুঝতে পারবো না, আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব না। আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন এখানে সাপ থাকার প্রবণতা সবচেয়ে বেশি। আমি ভিতরে না যাই, ওই দেখেন লাউ, দেখছেন, এই দেখেন লাউ, ঠিক আছে। ওই পরে লাউ ধরে আছে, এইগুলো যখন বিক্রি করবে কেটে জাস্ট নিয়ে খালি বিক্রি করবে। আর এই যে দেখেন এখানে টমেটো, অন্যের জিনিস আসলে ছিঁড়া খাওয়া ঠিক না, এটা জবাব দিতে হবে হাসরের ময়দানে যদি আমি অন্য কিছু ছিঁড়ে খাই। এবং আমি আগে যে ভুলগুলো করছি সেটার জন্য আমি আল্লাহর কাছে আমি এখনও মাপ চাই যে আল্লাহ, আমি অনেকের কথা না বলে আমি ছিঁড়ে খেয়েছিলাম, কিন্তু এটার জন্য আমি অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করো। এই যে দেখেন এখানে টমেটো, এটা কেন বললাম ভাই, আমার লাইফে আমি একটা কথা বলি, এটা লজ্জার কিছু না, সবাই এই কাজটা করে। আমি গ্রামে ছিলাম তখন আমি এমনও দিন গেছে যে ডাব পাইলে আমি ডাব খাইছি ভাই গাছ থেকে, না বইলা। পরে যখন আমি শুনতে পাইছি একটা হাদিস, যখন আমি শুনছি জামাতে গিয়ে, যে হাদিস এরকম ছিল যে আমাদের অনেক আগে শুনছিলাম, খেয়াল নাই তত একটা, নদীর পাড়ে দিয়ে একটা আপেল যাচ্ছিল, তো এক সাহাবি ওই আপেলটাকে ধরে সে খাইছে, খাওয়ার মানে ক্ষুধা লাগছে সে খাইছে, খাওয়ার পরে সে আপেলটা কোত্থেকে আসছে, কোন জায়গায় আপেল গাছ, এটা খুঁজতে 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 সে আপেলের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে আমি আপনার এই আপেলটা এখানে নদীতে ভেসে যাচ্ছিলো, আমি খেয়ে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করেন। তো এই সততা দেখা নাকি ওই সাহাবির সাথে নাকি ওই আপেল মালিকের যে মেয়েটা আছে তারে বিয়ে দিছিল, এই সততা দেখা। এমন একটা হাদিস আমি শুনছিলাম, আমি জানি না এখন পর্যন্ত এটা কীভাবে, অনেক দিন আগে শুনছিলাম ভাই, আমি জামাতে গেছিলাম আমার বহুদিন আগে, তো ওইখানে আমি এই জিনিসগুলো শুনছিলাম আমি। যাই হোক, আর এখানে ধনিয়ার যে স্মেল, আমার মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট। এখানে যারা আসবেন আপনার এই ধনিয়ার যে ইয়াটা আছে, এরা আপনারা কী করবে জানেন, আপনারা এরা আটকায় রাখবে, ধনিয়ার স্মেল আটকায় রাখবে, আপনাকে যেতে দিবে না। ওইদিকে আর কিছুই নাই, ওই আটকানো সব। এই তো দেখলাম, হ্যাঁ এই দেখেন ভাই, দেখেন দেখেন ধনিয়া, আমাদের কি ভালো লাগছে। আমি আসলে সত্যি কথা, আমরা এখন মুভ করব, চলে যাবো। 20 মিনিট বা 23 মিনিট হয়েছে ভিডিওটা, যারা যারা দেখছেন তাদেরকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আমি একটা পিকচার নিয়ে নেই, ঠিক আছে। তো এই যে ধনিয়া যে ক্ষেতগুলা, এগুলো আসলে আপনারা এইভাবে আমার মতো আসলেই পাবেন। এই যে দেখেন অবস্থা, এখানে তো হয়েছে ইচ্ছা মতো স্মেল, একদম ফ্রেশ এয়ার, ফ্রেশ ফ্রেশ স্মেল। ব্রাদার ব্রাদার চল আস্তে আস্তে বের হই। হ্যাঁ বিড়াল থাকতে পারে, বাতাসটা আসার সাথে দেখছো। হ্যাঁ আমি এবার 20 মিনিট 24 মিনিট হয়ে গেছে আমার ভিডিও, 25 মিনিট রানিং চলতেছে। হ্যাঁ বেরোবে দিক দিয়া। তো এই যে ইয়াগুলা দেখছেন, কি বলে এটা রে, ভিডিওটা দেখতেছেন আপনারা, অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার হাত ব্যথা করতেছে, কিন্তু ওই যে যারা ইউটিউবার, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, বিশ্বাস করেন ভাই ব্রাদার, আমাদের আসলে নেশা একটাই থাকে যে কিভাবে এই কন্টেন্ট তৈরি করা যায়, কিভাবে ভিডিও মেক করা যায়। এটা ছাড়া আসলে আমাদের আর কোনো নেশা নাই ভাই, সত্যি কথা, ঠিক আছে। অন্যদের কী বলতে পারেন, আমার মানে আমি যখন কোথাও যাব, আমার নেশা একটা, আমি ভিডিও করব, ঠিক আছে।
আমি আর একটা ছবি তুলে নেই, কারণ ছবি আমি কেন তুলতেছি, আমি এমনিতে কখন ছবি তুলতে পারি না ভিডিও করার সময়, আর আমার ক্যামেরাতে আমি মোবাইলে ভিডিও করি, ছবি এবং ভিডিও দুইটা একসাথে করা যায়। বড় ভাই, কই তুমি? আয়ো। অস্থির ভাই, অস্থির। আমার খুব ইচ্ছা একদিন আমার সবাই চিনবে, আমার এই ব্লগ দেখো। অলরেডি আমার শ্রীপুরের যে ভাই ব্রাদারগুলো আছে সবাই আমার চিনে, আমার খুব ভালো লাগে দেখতে। ভাই অঞ্জন ভাই কই যান? এদিকে আসেন না, ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাবো না, ওই দিক দিয়ে তাজউদ্দিন আহমেদ আছে না, তাজউদ্দিন আহমেদ বাড়ির সামনে। তাজউদ্দিন আহমেদ, সোহেল তাজের বাবা, আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রপতি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই পিছনে হচ্ছে তাজউদ্দিন আহমেদের বাসা, বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সোহেল তাজ তার ছেলে। ঠিক আছে, আমি এখন ওনার ইয়াতে আসছি, এখান থেকে বেশি না, আর 20 মিনিট হাঁটলে আমি ওনার বাসা পাবো। ওনার বাসা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল অলরেডি আছে। আপনার চাইলে আমার ইউটিউব গিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন, যে ওইটা নিয়ে আমি বাড়ি নিয়ে আমি একটা ভিডিও মেক করছিলাম। তো উনি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তার বাড়ির সামনে আসছি এখন। এই যে এখান দিয়ে যেতে হয়, ওখানে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়। ঠিক আছে, এই ছেলে আসো। সাতাশ মিনিট, হাত ব্যথা, হাত পুরো ব্যথা হয়ে গেছে। ব্যথা হোক, আমি একটু সামনে যেতে থাকি। এলাকার আর কিছু ভাই ব্রাদার আছে, তারাও দেখলাম ভিডিও করতেছে। এই যে দেখেন ভাই ব্রাদার, আমি যারা নাকি ইউটিউব ভিডিও টিডিও মেক করে তাদের সবাইকে আমি বলি ভাই ব্রাদার, মানে এগুলো আমগো কমিউনিটির। যাই হোক, আজকের এই ভিডিও 30 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, সামনে তাজউদ্দিন আহমেদের বাড়ি, আমি এখানে গিয়ে ভিডিও করে আসলাম না, ওটা গেছিলাম আজ থেকে আর 2 বছর আগে, অনেক আগের কথা। এটা কি? এগুলো তো কালাই, মাস কালাই। না? হ্যাঁ, মাস কালাই। তাইলে এরপর আরেকবার যখন নাকি সুযোগ পাবো নাকি, বর্মি আছে না, বর্মি গিয়া ওই দিকে এরকম মনে করো গ্রাম অঞ্চলে ঢুকে যাবো। ঠিক আছে, তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে অগ্রসর হচ্ছি। বাড়ি গেলে তোমার নদীর ওই পারে যাবো আর কি, ওইখানে একটু বসবো। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসবে এখানে, একসাথে আমরা পড়াশোনা করছিলাম ইন্টারমিডিয়েট পর্যন্ত, তো ওদের সাথে একটু হালকা পাল্লা কথাবার্তা বলবো, বলে তারপরে আমরা আমাদের বাসায় চলে যাব। আনিম ভাই, এই জন্য ঘাস আছে কিন্তু দেখে নিও, পাড়া দিও না। দাঁড়াও একটা ছবি তুলি, চলো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো, সামনে আছে, আপনারা দেখতে থাকেন। আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের আসলে কেমন লাগে আমার ভিডিওটা, এটা অবশ্যই একটু জানাবেন, এতে করে আমি একটু উৎসাহ পাই ভিডিওগুলা মেক করতে বা এডিট করতে। আমার খুব ভালো লাগে। আমি এখন একটা জায়গায় ঘুরতে আসছি, আপনার সাথে যে আমি ক্যামেরা নিয়ে কথা বলতেছি, দেখতেছেন ফিরতেছেন, এগুলো ভালো লাগে। এই গ্রামের যেই সাইডগুলো আছে এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি, এতে করে আমিও দেখি, আপনারা যারা যারা ঘরে বসে দেখছেন আপনাদের জন্য ভালো, আপনারাও দেখতে পাচ্ছেন। তো সব মিলে আলহামদুলিল্লাহ এক কাজে আর কি 2 কাজ করা। তবে এখানে এই মাটিগুলা কিন্তু প্রচণ্ড শক্ত এবং উর্বর মাটি, এগুলা একদম শক্ত চাক্কা মাটি, একেবারে সাদা। এই পর্যন্ত পানি দেয় তোমার বর্ষার সিজনে? হ্যাঁ, এই পর্যন্ত, ওই পর্যন্ত উঠে যায় পানি।
আমরা এখন সেই যেখান থেকে আমরা আসছিলাম সেই রাস্তা ধরেই এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমার জুতা খুলে গেল নাকি? এখানে সব এলোমেলো, এখানে দুর্বা ঘাস বেশি। কি ব্যাপার, আমি নেট বন্ধ রাখলাম, তাহলে আবার আমার ফোন দেয় কে? এই ভিডিও করার সময় ফোন আসলে মেজাজটাতে গরম হয়, একদম মেজাজ গরম হয় না তখন। নেট বন্ধ রাখছি তো, যাই হোক, দেখ ফোন ধরার সময় নেই এখন। ওফো, এই ভিডিওটা আমি একটানা একদম 40 মিনিট করব। 40 মিনিট পর আমার ভিডিওটা অফ হবে, আর মাত্র 9 মিনিট আছে। এই 9 মিনিট আপনাদেরকে আমি এখানে একটু থাকবো, 9 মিনিট এখানে দেখাবো। এই দেখেন একটা শব্দ আছে, দেখছো? কিছু একটা দিক আছে, হ্যাঁ কিছু একটা দিক আছে। পাখি, ওই ওই দেখো পাখি পাখি পাখি। হ্যাঁ পাখি খায় তো, পাখি খায়। বলো, আজকে আমরা যেতে চেয়েছিলাম আমাদের গাজীপুর শ্রীপুর তুলা উন্নয়ন বোর্ড, ওইখানে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে যাই নাই, না গিয়ে আমরা এখানে আসি। এখন আমাদের কি এখানে আসার পরে কি মনে হয়েছে ভালো করছি এখানে এসে? অনেক ভালো। ওইখানে এত পরিমাণ গ্যাদারিং ভাই, এটা আসলে বলার বাইরে। হাজার হাজার মানুষ, যত ফ্যাক্টরি আজকে যেহেতু বন্ধ শুক্রবার, যত ফ্যাক্টরির মানুষজন আছে সবাই তাদের পরিবার নিয়ে ওইখানে ঘুরতে যায়, আর ওইখানে খুব গ্যাদারিং হয়ে যায়। বন্ধের সিজনে যাওয়া ওইখানে আসলে ঠিক না। যদি আপনি বন্ধ ছাড়া যাইতে পারেন তখন আপনার কাছে জিনিসটা ভালো লাগবে, যে আমি বন্ধ ছাড়া গেছি, ওখানে আপনি ঘুরতে পারবেন, ছবি টবি তুলতে পারবেন, ভিডিও টিডিও করতে পারবেন। এখানে বসবা একটু বসি দিই, এবার তো জায়গা নাই বসার, এবারে তুমি কই বইবা? ওই পারে সব হচ্ছে বাস, যেটা খাইতে খাইতে আমি অনেক কিছু শিখছি জীবনে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর 8টা মিনিট থাকি আমি, এখানে 8টা মিনিট থাকিয়া আমি করে দিই, অফ করে দিই ভিডিওটা। এখানে একটা ছবিটা খুব সুন্দর আসতেছে, ছবিটা আমি একটা ছবি উঠে নিই আমার জন্য। এই একটা সুবিধা, ছবিও তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, কি বলেন আপনারা? হ্যাঁ, এবার একটা ছিল না, ওই দিকে ছিল এটা। আমি এখন নিচে নামতেছি আস্তে আস্তে। ওফ, এই হ্যাঁ, আমার সামনে এখন মানুষ বলে না ট্রাক লোড আনলোড করে, এরকম এখানে বাস লোড আনলোড করতেছে, ঠিক আছে? এই যে দেখেন, আর এপারে হচ্ছে আপনার সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, শাহ সিমেন্ট, এগুলো লোড করতেছে আনলোড করতেছে, মানে আনলোড করতেছে বলতে গাড়িতে লোড করতেছে আর নৌকা থেকে আনলোড করতেছে। আর আমার মাথার উপরে দেখেন একটা দেখতে পাচ্ছেন না, বাঁশ দিয়ে কিছু একটা তৈরি করে দেখতে পাচ্ছেন। এটা আসলে কি নাম সেটা আমি জানি না, এটা দিয়ে তারা মাছ ধরে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, আর ওই যে উপরে একটা, এটা আর এটা, আর ওই পারে নিচে একটা পড়ে আছে এখানে, আর ওই পারে একটা আছে। এখানে তারা করে কি, জালগুলো তারা বাঁধে, যে জাল থাকে মাছ ধরে যায়, এই জালগুলো তারা বেঁধে ওই পানিতে ফেলে, আর এইখানে এই যে দেখেন পানিতে ফেলে, এখানে তারা মাছ ধরে। আর আমার এখন সামনে যতটুকু দেখতে পাচ্ছি, আমাদের এই নদীর স্রোতটা এখন ওই দিকে যাচ্ছে। নদীর স্রোতটা দেখেন এখান থেকে ওই দিকে যাচ্ছে, আস্তে 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 আস্তে। যখন বিকাল হয় তখন দেখবেন যে নদীতে পানি বেড়ে যায়, ঠিক আছে? তখন নদীর স্রোতটা বেড়ে যায়, এটাকে বলা হয় জোয়ার। ভাটার সময় পানি নেমে যায়, জোয়ারের সময় পানি আবার উঠে। মানুষ বলে না জোয়ারের পানি, এই জোয়ারের পানি। তো আমি ভাবছিলাম যে ভিডিওটা আমি আর 5টা মিনিট করব, লং করব, তাহলে আমার টোটাল 40 মিনিট কভার হয়ে যাবে। কিন্তু
এবার আনফর্চুনেটলি যতটুকু দেখলাম যে এখানে যা যা আছে সব কিছু আমি ভিডিও মেক করে ফেলছি আমি, তো আপনাদেরকে দেখানোর মতো আর কিছু নাই। এই পারে ওই পারে আছে, ঠিক আছে। তো ওই পারে থাকলে তো ওই পারে তো আজকে যাচ্ছি না, কারণ ওই পারে না যাওয়ার কারণ হচ্ছে অলরেডি আমরা এই পারে সমস্যা শেষ করে ফেলছি। ওই পারে যাওয়ার পর আমরা চা খাবো, তারপরে হালকা পাতলা পুরি সিঙ্গারা যা পাই খাবো, খেয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। আর আপনারা এখন যারা এই পর্যন্ত এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখছেন। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে অঞ্জন হাসান, এটা আপনারা সুন্দর করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাই। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, আপনারা সবাই আমার ফেসবুক প্রোফাইলটা এবং আমার পেজটা সব ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন। এরকম আরও অসংখ্য ভিডিও আমাদের মাঝে আসবে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেটা নাম এখন চেঞ্জ করে তৈরি করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক, আগে বঙ্গবন্ধু সাফারি পার্ক ছিল, ওটা চেঞ্জ করে গাজীপুর সাফারি পার্ক করা হয়েছে। তো এই গাজীপুর সাফারি পার্কে আমরা ওইখানে গিয়েছি, ওইখানে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে ছেড়ে দিব। এই ভিডিওটা আমি কালকে অথবা পরশু দিন আমি ছেড়ে দিব, যা আপনারা যেদিন দেখবেন সেদিনই ছেড়ে দিব, ঠিক আছে। তো দ্যাটস ইট। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার অঞ্জন হাসান ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন, আর আমার ফেসবুক পেজের সাথে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।